আমাদের বাংলাদেশে এমন একজন বামপন্থী, নাম তার ফরহাদ মাজহার, একসময় কাট্টা বামপন্থী ছিলেন, এখন তিনি হয়েছেন লালন গুরু। কি হয়েছে? লালন গুরু। আমি তখন ভাবলাম, কি রে, নাস্তিক আবার গুরু ভক্ত হয় কেমনে? নিশ্চয় এখানে কোনো কারণ আছে। আমি গবেষণা করে যখন দেখলাম যে লালনের মতবাদ নিয়ে একটু পড়াশোনা করা দরকার, কারণ নাস্তিকরা ওদিকে এত আকৃষ্ট কেন, তাহলে নিশ্চয়ই লালনের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক থাকতে পারে। কথা কন, আমি কথা কন। আপনাদের এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং এই সমস্ত অঞ্চলে যতগুলো বাউল শিল্পী সবগুলো লালনের ভক্ত। এর জন্য লালন মতবাদ সম্পর্কে আপনাদের জানতে হবে। তবে আমি লালনের ব্যাপারে নিজের থেকে কোনো কথা বলবো না। হয়তো আমি যদি ডাইরেক্ট আপনাদেরকে মুখস্থ বলতে থাকি, হয়তো অনেকে বলবেন যে হুজুর আপনি নিজের তরফ থেকে সব বলতেছেন। এজন্য আমি লালনের বই নিয়ে আসছি। এটা লালনের নিজস্ব লেখা না, কারণ লালনের নিজস্ব লেখা কোনো বই নাই। এগুলো সব লালনের সঙ্গীত সমগ্র। তার ভক্তরা তাদের দরবার থেকে যে বইগুলো বের করে রোদেলা প্রকাশনী থেকে, সেই বইগুলো আমি নিজে তাদের লোক থেকে আমি কিনে আনছি। দেখেন এখানে লালনের কিছু বক্তব্য আছে। আমাদের বাংলাদেশে দেখেন অনেক বাউল শিল্পীরা আছে যারা বলে পীরি খোদা, পীরি নবী, এমন অনেক কথা কয় না? কথা কয় না। কুমিল্লার একজন শিল্পী আছে, মাইজ ভান্ডারীর মুরিদ, গান গায়, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। আমি মনে হয় কবর জিয়ারত করতে আসছি মনে হয়। এরা গান বানাইছে, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুয়া করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে একটা ভাগ্য আর কপাল লাগে, হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। আলেমদের লগে যাবি না কেন? হুজুর আলেমরা আমার কাফের বলছে। তো তোরে কাফের বইল কি অযথা? কোনো কারণে তো বলেছে। হুজুর আলেমরা আমারে কাফের বলার কারণ হলো আমি পীররে খোদা এবং রসুল বলেছি। তুই এটা পাইলি কই? গবেষণা করে খবর নিয়ে দেখলাম ও মাঝভান্ডারী পীর সাহেবের মুরিদ। মাঝভান্ডারীদের বই খোঁজা তালাশ করলাম যে ওদের বইতে এমন কোনো কথা আছে কিনা। খুঁজে দেখবেন বেলায়েতে মোতলাকা, মাঝভান্ডারীদের দ্বিতীয় পীরের লেখা। এই বেলায়েতে মোতলাকার মধ্যে লিখেছে পীরি খোদা, পীরি নবী। এই মতবাদগুলো তারা পেল কোথায়? এই লালন ফকির থেকে। কারণ বাংলাদেশের যত ভণ্ড পীর আছে, বাংলাদেশের যত কাফের মুশরিক এবং বিদআতি সম্প্রদায় আছে, অধিকাংশের গুরু হলো লালন ফকির। দেখেন এই যে লালন ফকির, তার বই, এটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনে কি লিখেছে দেখেন। লালনের একটা গান, লালন কি কয়, বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নাম্বার 63। লালনে কয়, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি মুর্শিদ মানে পীর, তিনিই খোদা, তিনিই রসুল। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। এই কথা আমি লালনের না, এটা কোরআনের কথা। বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ এবং রসুল এবং পীর এই তিনজনে একজন, এটা কি শয়তানও বিশ্বাস করে? কুরআন শরীফের কত আয়াত আপনি নেবেন? কুল হুয়াল্লাহু আহাদ, আপনাদের জানা সূরা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তা'বুদু ইল্লা ইয়া, লা ইলাহা ইল্লাহু, অসংখ্য আয়াত এমন আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই জালেমরা বলে আল্লাহই পীর, আল্লাহই রসুল, আল্লাহই সব, মানে পীর রসুল পীরই খোদা, এর মধ্যে কোনো ত্রুটি নাই। বলেন এই লালন এবং তার ভক্তরা মুসলমান না কাফের? আরো জোরে কোন। এই গানটার ব্যাখ্যা করতে গিয়ে ঠিক এই বইটার 82 এবং 83 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমি যদি আপনাদেরকে বিরক্ত করে না ফেলি তাহলে একটু পড়তে হবে, একটু সময় লাগবে। বিরক্ত হবেন আপনারা?
এদের মতবাদ সম্পর্কে জানা দরকার। কারণ অনেক বড় বড় বাউল শিল্পী আপনাদের এলাকায় এসে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যায়, অথচ ওদের ইমান যে কোন নরাধমে কত নিম্নে যে পড়ে আছে ওদের কোনো খবর থাকে না। এজন্য বাউল সম্রাট লালনের সমস্ত মতবাদ জানতে পারলেই সমস্ত বাউলদের মুখোন্মোচন করা সম্ভব। দেখেন লালনের কি বক্তব্যের এই পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নম্বর 82 লিখেছে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে অদত্ত আল্লাহ আর রসুলকে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত করে পৃথক দুটি সত্তা হিসেবে দেখিয়ে থাকে এবং এই কাজ মানে তারা বুঝাতে চায় আল্লাহ এবং রসুলকে তারা আমরা আলাদা করে দেখি। এই কাজটা কে করেছে? তারা লিখতেছে, আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনও প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মুর্শিদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতি মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত, সর্বেশ্বরবাদ বা একেশ্বরবাদেও মানে। তাই আরবীয় জাতীয় সাম্রাজ্যবাদ আল্লাহ এবং রসুলকে নিজেদের খণ্ডত্বক ধারণা ও স্বার্থ বসে দাঁড় করিয়েছে পৃথক পৃথক অস্তিত্ব বলে, আর সাইজি বিচ্ছিন্ন হয়ে পড়া এই 3 সত্তাকে গেঁথেছেন এক সুতোই। মানে তারা বলতে চায় আবু বকর, ওমর, উসমান, আলী এরা আল্লাহ এবং রসুলকে আলাদা সত্তা আলাদা হিসেবে দাঁড় করাতে চায়, কিন্তু লালন সবাইকে 3টাকে এক করে বোঝাতে চেয়েছে পীরই খোদা, পীরই নবী। আমি জানতে চাই, পীর যদি খোদা হয়, বাংলাদেশে যদি পীর হয় 1 লাখ, তার মানে খোদার সংখ্যা 1 লাখ। নাউজুবিল্লাহ কয় না? বলেন, লালন এবং তার অনুসারে বাউল শিল্পীরা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? শুধু তাই নয়, দেখেন আরো লিখছে, এতক্ষণ তো দেখলেন যে লালন শুধু পীর সাহেবদেরকে তারা আল্লাহ মনে করে, এখন যেটা দেখবেন সেখানে দেখবেন তারা সরাসরি দাবি করেছে লালনই খোদা। এই যে অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57 তারা লিখেছে, কয় মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখিলে মিটে যায়। লালন দর্শনে তো হয়েছে, লালন দর্শন এই বইটার, এটা হলো লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103। এই 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখেছে যে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মূল সত্তা মানে কি? আল্লাহ। চিরন্তন মানে কি? আল হাই। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহই চিরন্তন, আল্লাহই চিরসত্তা। আর এরা বলে লালন হলো চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। তাহলে এদের দাবি মতে লালন হলো আল্লাহ। বলেন, লালন যদি খোদা হয় লালন মরলো কেন? কথা হয় না? আল্লাহ তো মরে না, তাহলে লালন যদি খোদা হয় লালন মরল কেন? লালন যেহেতু মরেছে, বুঝে গেল সে খোদা ছিল না। তাকে যারা খোদা বলে আমরা তাদের মুসলমান মনে করতে পারি না। আস্তাগফিরুল্লাহল আযীম। এখন আমি এই তথ্যগুলো আপনাদের সামনে কেন আনছি? আমার মূল যে টার্গেট সেটা হলো মহাত্মা লালন একটা বলেছে 113 নম্বর পৃষ্ঠা, ফরহাদ মাজারের মতো নাস্তিকরা কেন লালনের ভক্ত হয়। এখন যদি আপনারা এই বক্তব্যগুলো শুনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লালনকে বলা হয় যে তিনি মারেফতি মানুষ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল, এটা বাউল শিল্পীরা বলে থাকেন। অথচ লালন যে ধর্মহীন ছিল, ধর্মকে সমাজ থেকে পুড়িয়ে দিতে চেয়েছে, তার গানের থেকেই প্রমাণ পাওয়া যায়। দেখেন, এটা হলো মহাত্মা লালন। এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, তারা বলে লালনের একটা গান, আমরা তো মনে করি লালন ইসলামের অনেক বড় মারেফতি মানুষ ছিল,
ডাহা মিথ্যা কথা। লালনের এই যে মহাত্মা লালনের বইয়ের মধ্যে তার গানটা লেখা হয়েছে 113 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে লালন বলছে এমন সমাজ কবে আমি পাবো যেদিন হিন্দুও থাকবে না, মুসলমানও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। তো হিন্দু মুসলমান খ্রিস্টান যদি না থাকে, থাকবে কি? নাস্তিক। কথা হয় না? কোন ধর্ম না থাকলে থাকবে তো নাস্তিক। তাহলে বোঝা গেল নাস্তিক্যবাদকে সমাজে প্রতিষ্ঠা করাই ছিল লালনের মূল টার্গেট। এরপরে লালন কয়, ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। মানে কেউ এমন একটা সমাজ কবে হবে যেদিন কোনো জাতি ধর্ম থাকবে না এবং কেউ কোনো জিকির করবে না। আস্তে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা নিজেদেরকে নাম দেন, আপনারা মারেফতি বিরাট বড় বড় গুরু ঠাকুর, আপনারা অনেক বড় বড় মানে মানবতার এবং মারেফতের অনেক বড় স্পিকার। বিভিন্ন সময় যে আপনারা জিকির করেন, আপনাদের লালনই তো কয় যে এমন কোন সমাজ তৈরি করতে যেদিন কোনো জিকির রাখা যাবে না। এখন আপনি আমাকে বলেন, যেই লোকটা ইসলাম উঠিয়ে দিতে চায়, ধর্ম উঠিয়ে দিতে চায়, আল্লাহর জিকির তুলে দিতে চায়, সে কি মুসলমান না কাফের? এরপরে দেখেন মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিষান জাতের গৌরব করি সুস্নে বলিয়ে। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। বুঝেন নাই? জাত মানে ধর্ম। তারে বক্তব্য মতে জাত মানে কি? ধর্ম। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। তার মানে ইসলাম বা কোনো ধর্ম যদি হাতে পেতাম, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, লালনের মতবাদ ইসলামের মতবাদ না নাস্তিক্য মতবাদ? সুতরাং নাস্তিকদের পক্ষে ফরহাদ মাজারের মতো নাস্তিক্যবাদ লালন মতবাদ গ্রহণ করবে, এটা আমরা বিস্মিত হই না। তো আমরা স্পষ্ট করে বলি, ফরহাদ মাজারদের দিয়া যদি বাংলাদেশে লালন মতবাদকে প্রতিষ্ঠিত কেউ করতে চায়, প্রত্যেকটা ঘরে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আমরা কোন মারেফাতি গুরু ঠাকুরদের মাধ্যমে সমাজে কোন নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত হতে দিব না। আমার এই সমাজ ইসলামের সমাজ, আমার এই সমাজ আলেমদের সমাজ। আমাদের সমাজ থেকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারাগারে নিয়ে কাউকে হেনস্থা করার জন্য বিভিন্ন নাটক সাজিয়ে মামুনুল হকদের তাদের মানুষের কাছে জনপ্রিয়তা যেমন কমানো চাইনি, তোরাই পালিয়েছিস, আজীবন সেটাই হতে থাকবে। আমাদের ইসলাম থেকে, মানুষ থেকে, আমাদের মন থেকে, জনসাধারণ থেকে মুসলমানদের মায়া তুলে ফেলবা। আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি, আগের স্বৈর শাসকের আমলে তাদের শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা সচিবালয়ে অনেক বড় বড় তাগড়া নাস্তিকরা বসেছিল। আজকেও আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি সিলেবাসকে সংশোধন করার জন্য কতিপয় নাস্তিকদেরকে সে আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের 90% মুসলমানের সন্তানরা সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আমার সন্তানদেরকে যদি তোমার নাস্তিক্যবাদকে যদি গিলাতে চাও, এমন পিটানি খাইবা, পিঠের চামড়া রাখবে না মুসলমানেরা। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমার ইসলামকে যদি নাস্তিক্যবাদের বলয়ে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে যদি মারেফতের স্লোগান দিয়ে কেউ ধ্বংস করে দিতে চায়, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমানেরা ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়ে যাব। মারেফতের স্লোগান দিয়ে শরীয়ত যারা উঠাতে চায়, শরীয়ত মানে কি? ইসলাম। শরীয়ত মানে কি? এদিক তাকান। আমি এখানে এই আজকের সম্মেলনটা আয়োজন হয়েছে, এই সম্মেলন আয়োজন করার জন্য কিছু কিছু স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোন আইনে চলবে, কিছু দিক নির্দেশনা তাদেরকে কর্তৃপক্ষ দেয় নাই। কথা হয় না? তাহলে এই প্রোগ্রামটার নাম মনে করেন ইসলামী সম্মেলন। আর এই যে আইন কানুন দিয়ে সব কিছু সাজানো হলো, এই আইনগুলোর নাম হলো কেমন জানি শরীয়ত। তাহলে এই যে প্রোগ্রামটা হলো, এটার নাম ইসলামী সম্মেলন। আর এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য যে নীতিমালা দিয়ে স্বেচ্ছাসেবকদের তৈরি করা হলো, এটার নাম হলো নীতিমালা। এমন নীতিমালা বাংলাদেশেও একটা আছে। বাংলাদেশ কিভাবে চলবে তার নাম সংবিধান। তার নাম কি? সংবিধান। তাহলে বাংলাদেশ চলবে কেমনে, তার আইন কানুন নীতিমালার নাম সংবিধান।
ইসলাম ধর্ম চলবে কেমনে, তার সমস্ত আইন কানুনের নাম হলো শরিয়ত। তাহলে শরীয়তকে যদি কেউ বাদ দেয়, এর অর্থ দাঁড়ায় শরীয়ত মানি না মানে আমি ইসলামই মানি না। কথা কয় না? আমাদের বাংলাদেশে অনেক মারেফাতি লোক আছে যারা বলে আমরা মারেফাত মানি, শরীয়ত মানি না। তাহলে বোঝা গেল তারা মুসলমানই না। আর কথা কয় না? মুসলমানরা কোনোদিন শরীয়তকে অস্বীকার করতে পারে? শরীয়ত বাদ দেয়া কোনোদিন মারেফাত হয়? যারা আমাদেরকে মনে করেন আমরা পীর বিরোধী, আল্লাহর কসম আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি যার ডান পাশে আমি বসে আছি, তিনিও একজন রানিং পীর সাহেব। আমরা এখানে যারা কওমে ওলামায়ে কেরাম, আমরা কেউ পীর বিরোধিতা করি না। সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নাহ দিয়া পীর মুরিদি করেন আমরা তাদের অবশ্যই সাপোর্ট করি। কিন্তু পীর মুরিদির নামে, মারেফতের নাম দিয়া শরীয়তকে বাদ দিবা, এমন পীর মুসলমান হতে পারে না। এরা গান বানাইছে, কি গান জানেন? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে কি জানেন? কয় আমরা যারা শরীয়ত মানি, আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি জ্বলে না, এজন্য আমাদের নিয়ে ঠাট্টা করে গায়। তাদের পাগল ছাগল যদি মরে তাহলে তাদের কবরের ওপরে তো মোমবাতি জ্বলে, এজন্য গান বানাইছে। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদা আছে, কান্নার দলে দেখে না, টুন টুনা টুন। তার মানে এরা বলতে চায় তাদের কোন পাগল মরলে কবরে তো মোমবাতি জ্বলে। মোল্লারা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হতো তাহলে তাদের কবরেও তো মোমবাতি জ্বলতো। আমি বললাম বেটা, তোরা যে দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছস, এখন তোর কবরের ভেতরে যে আগুন জ্বলে ওটার প্রমাণ হলো তোর ওপরেও জ্বলে। এদের একজন অনেক বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপ রে বাপ, কত বড় বড় ফতোয়া দেয়। কয় গান বাজনা জায়েজ। নাউজুবিল্লাহ কয় না? দলিল কি? এখন দলিল খোঁজার জন্য মুফতি সাহেবকে নক করা হলো, মাননীয় মুফতি সাহেব মুমতাজ বেগম ভাবি আপনি বলেন দলিল কি? এখন মুমতাজের মতো একটা নর্তকীরে যদি আপনি বোমাও মারেন তাও কি কোরআনের আয়াত বেরোবে? যদিও সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি সিয়াসিত্তার সব পড়ছি। কয় সিয়াসিত্তার কিতাব কি? কয় বুখারী, মুসলিম, মেশকাত। সিয়াসিত্তা কত বড় মানে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, চিন্তা করা যায়। মুমতাজরে জিজ্ঞেস করেন গান বাজনা দলিল কি? আমাদের রাসূল তো বলেছেন আমারানি রব্বি বিমাহকিল মাআসিফি ওয়াল মাজামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন এই সমস্ত ক্রুশ, এই সমস্ত মূর্তি, এই সমস্ত গান বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ পাক আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে নবীর আগমন, সেই বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? সবাই বলেন জায়েজ না হারাম? এখন তারা দলিল চেয়েছে কার কাছে? মুফতি সাহেব মুমতাজ ভাবির কাছে। এখন মুমতাজ ভাবি তো কোরআনও জানে না, হাদিসও তো জানে না, দলিল দিবে কি? এখন উনি একটা দলিল বের করছে। কি দলিল? কয় আকাশটা কাঁপছিল কেন? কথা বলেন, আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এই হলো তার দলিল। ওলামায়ে কেরাম হাফেজ সাহেব যারা আজকে পাগড়ি নিবা কওতে এটা কোন সূরার আয়াত? এটা বুখারী শরীফের হাদিস। দলিল দিছে খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন গান বাজনা করছেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমনে? বলেন গান বাজনা জায়েজ না হারাম? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন প্রখ্যাত বুজুর্গ, তিনি কোনদিন বাদ্যযন্ত্র করে গান গেয়েছেন এটা শয়তানও বিশ্বাস করে। এজন্য আমি মনে করি শয়তান দূরের থেকে মুস্কি মুস্কি হাসে আর মুমতাজরে কয় মুমতাজ তুই আমারও হারায় দিলি। এরা আজকে পীর মুরিদি করতে গিয়ে ইসলামকে এমন ভাবে বাদ দিয়েছে, গান বানিয়েছে এভাবে কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। কয়
রুকুর আগে সেজদা দিয়া আছে না নাই? কি কইলো? কয় নামাজ পড়বা একলা এক জায়গায়, মানে জামাতে পড়তে পারবা না। নাউজুবিল্লাহ কয় না। কয় রুকুর আগে সেজদা দিবা। বলেন রুকু আগে না সেজদা আগে? আরে জালেমরা কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। গানটা কত সুন্দর না শুনতে, কিন্তু কত বড় ডাহা মিথ্যা কথার কুফরি কালাম বলেছে জানেন? কয় তুমি যখন সেজদা দিবে তো মনে রাখবে তোমার পরোয়ার আল্লাহ আছে কাবায়, আর তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার সামনে তোমার পীর বাবা। সেজদা দিবেন কারে? কোন পীরকে সেজদা যাওয়া জায়েজ না হারাম? আল্লাহর নবীর সামনে একদিন আয়েশা সাহাবী হযরতে সালমান আল ফারসি এসে নবীজির পায়ে যখন সেজদায় পড়ে গেলেন, আল্লাহর নবী বলেন লা তাসজুদু লি ইয়া সালমান, এই সালমান আমি নবীর পায়ে সেজদা দাও কেন? মাথাটা উঠাও। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই সালমান আমি নবীর সেজদা দিও না, এমন রবরে সেজদা দাও যেই রব কখনো মারা যাবে না। কপাল ফাটা মুসলমান, আল্লাহর নবী বলেন মরণশীল মানুষের পায়ে সেজদা দিও না। আর ভণ্ডরা মরা পীরের কবরে গিয়া সেজদা লাগায়। মুসলমান না মুশরিক? বলেন বলেন, মুসলমান না মুশরিক? বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে। যাই দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই। ল্যাংটা বাবার আছে না নাই? বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে। সন্তান বাবা দেওয়ার ক্ষমতা রাখে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কোনো নবীও না। ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর হয়ে গেছে, সন্তান হয় না। অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাম এমন জলিল কদর নবী, চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে হযরতে জাকারিয়া নবী বলেন আল্লাহ আমি জাকারিয়ার একটা সন্তান দেন। আমাদের নবীর 11 জন বিবির মধ্যে খাদিজাতুল কুবরা ছাড়া বাকি 10 জন স্ত্রীর ঘরে সন্তান হয় নাই। বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কোন নবীও না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? সবকিছু ক্ষমতার মালিক একমাত্র কে? পীর মুরিদি করো, সুন্নাত তরিকায় করো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ মুরিদ হলেন আবু বকর সিদ্দিক। এই মুমিন কন মারিফাতের দোহাই দিয়া বিশ্বনবী কোনদিন নামাজ ছেড়েছেন? সিদ্দিক আকবর কোনদিন নামাজ ছেড়েছেন? নারী পুরুষ একসাথে নিয়ে কোনো গান বাদ্য করেছেন? পীর হলেন তিনি গুনাহ ছাড়ার সবক দিবেন যিনি, পীর হবেন তিনি নবীর সুন্নাত তরিকায় চলার সবক দিবেন যিনি, তারাই হলেন পীর। যেই পীরের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের নূর চমকায়, যেই পীরের কথায় সুন্নাতের নূর ঝরে, যেই পীরের কথায় মুরিদে ওজিফার মধ্যে সুন্নাতের নূর ঝরে, তিনি হলেন পীর। কারণ সুন্নাত এমন একটা পথ, যে পথ বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কোনো বাধা বিঘ্নতা ঘটায় না। শেষ একটা কথা আপনাদের উদাহরণ বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের এলাকায় মনে করেন কসবা এলাকার একটা ছেলে বিয়ে করেছে কুমিল্লা শহরে, শুনতেছি ভাইরা। ছেলের বাড়ি কসবায়, মেয়ের বাড়ি কুমিল্লায়, বিয়ে হলো। বিয়ের আগ পর্যন্ত ছেলে পক্ষ আর মেয়ে পক্ষের সাথে কোনো সম্পর্ক ছিল না। বিয়েটা যখন হয়ে গেল, বিয়ে হওয়ার সাথে সাথেই ছেলে পক্ষ মেয়ে পক্ষের ভেতরে একটা অনুপম ভালোবাসা তৈরি হয় না হয় না? কেন? বিয়েতে শুধু কবুল বলার কারণে। মনোযোগ দিয়ে শোনেন, বিয়েতে ছেলে পক্ষ মেয়ে পক্ষের মাঝখানে কবুল বলায় উভয় পক্ষের মধ্যে গভীর এক সম্পর্ক তৈরি হলো। কিন্তু ঘটনা চক্রে 1 মাস পর হঠাৎ করে বিয়েটা ডিভোর্সড। তাকান তাকান, উদাহরণটা শুনেন তাহলে বুঝতে, আল্লাহ পাকের একটা আয়াত বুঝতে খুব সহজ হবে। এদিক শুনেন। বিয়ে হওয়ার মধ্যে কবুল বলার পর
উভয় পরিবারের মধ্যে সম্পর্কটা গভীর হলো, কিন্তু ঘটনাক্রমে 1 মাস পর ছেলে মেয়ের মধ্যে বনিবনা হলো না, ডিভোর্সড হয়ে গেল, তালাক। বলেন তো, তালাক হওয়ার পর বিয়ের আগে উভয় পরিবারের মধ্যে যেই সম্পর্কটা ছিল, তালাক হওয়ার পরে ওই সম্পর্কটা কি আর থাকবে? না। থাকবে? মনে করেন সকালবেলা কসবা বাজারে ছেলে শ্বশুর মেয়ের বাবা বসে চা খাচ্ছে, ছেলে তার মেয়ের তালাক দিছে গত রাত, সকালবেলা চা খাচ্ছে, ছেলে গিয়ে মেয়ের বাপরে দেখা মনে মনে ভাবছে দীর্ঘদিনের শ্বশুর তো, একটু সালাম বিনিময় করি। ছেলে গত রাত্রে দিছে তার মেয়ের তালাক, সকালে গিয়া শ্বশুরে কয়, শ্বশুর ফাদার আসসালামু আলাইকুম, ভালো আছেন? শ্বশুর কি বলবে? জি জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, খুব ভালো আছি, আমার কোনো সমস্যা নাই, তুমি বসো, চা খাও, 3 কাপ কফি খাও, তাহিরির মতো যত পারো খাও, এগুলো বলবে? নাকি একবার জুতার দিকে তাকাবে, একবার মুখের দিকে তাকাবে? হারামি, আমার একমাত্র কলিজার টুকরা মেয়ের তালাক দিয়া আমার লগে পিরিত মারাও, কথা কয় না? আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তো বলেন তো, এই ছেলে মেয়ে উভয় পরিবারের মধ্যে সম্পর্ক হয়েছিল শুধু কি বলার কারণে? বলেন বলেন, কি বলার কারণে? আর সম্পর্কটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কি বলার কারণে? তালাক। এবার শুনে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার সাথে আমি আল্লাহর রুহের জগতে সম্পর্ক ছিল, রুবুবিয়াতের সম্পর্ক, লালন পালনের সম্পর্ক, খালেকার মাখলুকের সম্পর্ক, দুনিয়াতে যখন আসলা রাজ্জাকার মারজুকের সম্পর্ক। এরে বান্দা, তুমি এখনো পর্যন্ত যেই মহব্বতের একটা খেলার জগৎ, ওই জগতে যাওয়ার উপযুক্ত হও নাই। ওই জগতে যাওয়ার উপযুক্ত হইবা তখন, বালেগ হইবা যখন, মুকাল্লাফ হইবা যখন। বান্দা, তোমার সাথে আমি আল্লাহর মহব্বতের জগতে কেমন জানি আজও পর্যন্ত মহব্বতের সম্পর্ক তৈরি হলো না। মহব্বতের জগতে কেমন জানি তুমি একদম অপরিচিত। এরে বান্দা, অপরিচিত বিয়াই বিয়াই উভয়ের মধ্যে সম্পর্ক হয় বিয়েতে কবুল বলার কারণে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নবীর সুন্নাতরে যদি কবুল করে নাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক তোমাকে ভালোবাসবো। আর যদি বান্দা আমার নবীর সুন্নাতরে তালাক দাও, যতই তুমি সুন্নাতরে তালাক দিয়া যত বড় তুমি বড় মারেফাতি হও না কেন, যত বড় তাবলিগওয়ালা হও না কেন, যত বড় মাদ্রাসার মুহাদ্দিস হও না কেন, যত বড় তুমি পীর হও না কেন, যত বড় তুমি যা হও না কেন, নাম দিতে পারো সুন্নি, সুন্নাতের যদি খবর না থাকে, আল্লাহ পাক বলেন, আমার সুন্নাতরে যদি নবীর সুন্নাতরে যদি তালাক দাও, ওই উভয় পরিবারের মধ্যে তালাক হইলে যেমন কোনো সম্পর্ক থাকে না, আমার নবীর সুন্নাতরে তালাক দিয়া যতই হাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করো, কোনোই লাভ হবে না। নবীর সুন্নতের নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নবীর সুন্নতকে বাদ দিলে আল্লাহকে পাওয়া যায় না। তবে প্রশ্ন হলো, হুজুর বুঝলাম, আল্লাহ তো বললেন নবীর সুন্নাত মানলে আল্লাহরে পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া বড়া দিবস। এই দিবসে তো হুজুর দেখি কপতি নারী পুরুষরা, ছেলে মেয়ে একজন আর একজনের সাথে যে সম্পর্ক তৈরি হয়, ছেলে যদি প্রেমের প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যায় তো ছেলের হাতে দেখে গোলাপ ফুলের তোড়া, রজনীগন্ধা, কথা কয় না? বুড়ারাও ঠিক কয়। ছেলে যখন প্রেমের প্রস্তাব নিয়ে গেল মেয়ের কাছে, একটা গোলাপ ফুলের তোড়া অথবা রজনীগন্ধা থাকে, একান্ত এই ছেলেটা যদি ফইন্নের পোলা হয়, অন্তত কাগজের মধ্যে লেখে জরিনা, পত্রের শুরুতে রইল লাল গোলাপের শুভেচ্ছা, কথা কয় না? তাহলে বোঝা গেল ভালোবাসার সম্পর্কের সূচনা লগ্নে একটা গিফট বা উপহার দিতে হয়, এটা বাংলাদেশের নিয়ম।
পৃথিবীর নিয়ম। আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন, ও রব, আপনার নবীর সুন্নাত মানলে আপনি আমাদের যে ভালোবাসবেন বলে ওয়াদা দিলেন, তার মানে ভালোবাসার প্রস্তাবটা যেন আপনার কাছ থেকে আমি পাবো। তো যদি ভালোবাসার প্রস্তাব দিতে হয়, আমারে কোনো গিফট কি দিবেন না, উপহার কি দিবেন না? কারণ দুনিয়াতে ভালোবাসার প্রস্তাব যিনি দিবেন তিনিই তো উপহার দিবেন। আল্লাহ আপনি কি দিবেন একটু বলেন না। আল্লাহ বোঝাতে চান, বান্দারে আমি আল্লাহ গোলাপ ফুলের তোড়া দিব না, ওটা দুদিন পরে পচে যেতে পারে। মোবাইল ল্যাপটপ দিব না, 2-5 বছর পরে নষ্ট হয়ে যেতে পারে। আমি আল্লাহ কাগজে লিখে দিব না, ওটা পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তবে বান্দা শুনো, আমার নবীর সুন্নাতরে যখন মানবি, আমি আল্লাহ যখন তোমারে ভালোবাসার প্রস্তাবটা যখন দেব, আমি আল্লাহ খালি বাল্লি দেব না, খালি হাতে দেব না, উপহার একটা দেব। কি উপহার? যেই উপহার তোর শেখ হাসিনাও দিতে পারে না, খালেদাও দিতে পারে না, মাথা খারাপ কাকা এরশাদও দিতে পারে না। আমি আল্লাহই দিব উপহার স্বরূপ। নবীর সুন্নাত মানলে যখন ভালোবাসার প্রস্তাব দেব, উপহার স্বরূপ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে ক্ষমাপ্রাপ্ত একটা জীবনের, মহব্বত প্রাপ্ত হওয়া একটা জীবনের একমাত্র সিস্টেম হলো নবীর সুন্নাত মানা। এজন্য আমি গর্ব করে বলি, আমি খাঁটি সুন্নি। আমি কি? আমি খাঁটি সুন্নি, হুজুর খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কি না? যারা সুন্নাত মানেন তারাই সুন্নি, কিন্তু সুন্নাতকে বাদ দিয়ে মারফতের গাঞ্জা টেনে যারা সুন্নি দাবি করে, বাটপার। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।